ধরুন আপনি আপনার কাস্টমারের সাথে কর্পোরেট ডিনারে আছেন। একই টেবিলে আপনি এবং আপনার কাস্টমার, যাকে আপনি নিউ লয়াল কাস্টমার হিসেবে কনভার্ট করতে চান, তার সাথে ডিনারে বসে আছেন। কিন্তু তার সাথে রিলেশন ডেপথ অত ভালো না হওয়ার ফলে আপনি কি নিয়ে আলাপ করবেন বুঝতে পারছেন না। স্বভাবতই এক্ষেত্রে ইনফর্মাল টক হচ্ছে সবচেয়ে ভালো উপায়, যার মাধ্যমে আপনি রিলেশনশিপের ডেপথ বাড়াতে পারেন। কিন্তু কি ইনফর্মাল কথা তার সাথে বলবেন যার মাধ্যমে রিলেশনশিপ আরও গভীরে যেতে পারে? এই সমস্যা সমাধানের জন্য আমরা একটি সুন্দর ফর্মুলা ফলো করতে পারি। এই ফর্মুলার নাম হচ্ছে ফোর্ড ফর্মুলা, FORD। এফ ফর ফ্যামিলি। আমরা কাস্টমারের ফ্যামিলি নিয়ে প্রশ্ন করতে পারি এবং সেটা নিয়ে তার সাথে আলাপ করতে পারি। ও ফর অকুপেশন। এক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে তার অকুপেশন রিলেটেড আলাপ করতে পারি। যেমন যদি কাস্টমার আমার ডক্টর হয়, তাহলে প্রশ্ন করতে পারি, ডক্টর, আপনার এই প্রফেশনাল লাইফের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করে, কোন জিনিসটা আপনাকে মোটিভেট করে, যার ফলে আপনি আরও প্যাশনেট ওয়েতে কাজ করেন। অথবা তাকে প্রশ্ন করতে পারি, আপনার প্রফেশনের সবচেয়ে ইন্সপায়ারিং ফ্যাক্টরটি কি? নেক্সট, রিক্রিয়েশন। এখানে আমরা ফান, হবিস এগুলো নিয়ে প্রশ্ন করতে পারি, এগুলো নিয়ে আলাপ করতে পারি। কাস্টমারকে জিজ্ঞেস করতে পারি অবসর সময়ে উনি কি করে, খুব এক্সস্টেড হয়ে গেলে কি করলে উনি রিচার্জড হয়। এই ধরনের প্রশ্ন করে আমরা তাকে এঙ্গেজ করতে পারি। সাধারণত রিক্রিয়েশনে যদি উনি স্পোর্টস ইন্টারেস্টেড হয়, তাহলে তার সেই ফেভারিট স্পোর্টস এবং টিম এবং তাদের স্পেশাল ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ডি ফর ড্রিম। সো কাস্টমারের ড্রিম নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। সে নিজেকে কোথায় দেখতে চায় বা তার ড্রিম কি, সে সোসাইটিতে বা তার অকুপেশনে বা তার প্রফেশনাল অর পার্সোনাল লাইফে সে কি ধরনের ড্রিম দেখে, সেটা নিয়ে তার সাথে আমরা প্রশ্ন করে এঙ্গেজ করতে পারি। এই ফোর্ড টেকনিকের মাধ্যমে আমরা নতুন বা যেই ধরনের পার্সনের সাথে আমাদের ওই রকম ইন ডেপথ রিলেশন নেই, তাদের সাথে আমরা একটা খুব সুন্দর কনভারসেশন করতে পারি, যার ফলে এই ব্যক্তির সাথে আমাদের রিলেশনের ডেপথ বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। শুধু যে আমরা কাস্টমারের সাথেই এই ফোর্ড টেকনিক অ্যাপ্লাই করে স্মল টকের মাধ্যমে রিলেশন বিল্ড আপ করতে পারি তা নয়। এটা আমরা আমাদের ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ের সাথে করতে পারি, এটা আমরা বসের সাথে করতে পারি, আমাদের পিয়ার কলিগের সাথে করতে পারি, এবং আমরা আমাদের আদার্স ডিপার্টমেন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপের জন্যও আমরা এই ফোর্ড টেকনিকটি ব্যবহার করতে পারি। আশা করি আপনারা আপনাদের প্রফেশনাল এবং সোশ্যাল লাইফে এই ফোর্ড টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো স্ট্রেঞ্জার অথবা নতুন যাদের সাথে আপনাদের পরিচয় হচ্ছে, তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে এই টেকনিক ব্যবহার করবেন এবং খুব দ্রুতই আপনাদের রিলেশনশিপকে স্ট্রং করতে পারবেন।